আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাগুর মাছের চাষ পদ্ধতি সম্পর্কে, পালন পুকুরে অবশ্যই। তো মাগুর মাছের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ক্ল্যারিয়াস ব্যাট্রাকাস। সেই জন্য আমরা সাধারণত ছোট পুকুর বাছাই করি, যার সাইজ হচ্ছে 200 থেকে 1000 মিটার স্কোয়ার সারফেস এরিয়া। সাধারণত পুকুরে সার প্রয়োগ করা হয় না, কিন্তু আমরা জানি মাগুর মাছ আমরা দুটো ক্রপ আমরা কালচার করি। তো এই দুটো ক্রপের মধ্যে আমরা যে পুকুর প্রস্তুতির সময় পাই, সে সময়ের মধ্যে আমরা পুকুরকে কী করি, সূর্যের কিরণে আমরা পুকুরকে শুকিয়ে ফেলি পুকুরের পাদদেশ, এবং তার সঙ্গে অল্প পরিমাণ চুন প্রয়োগ করি। আমরা যখন মাছ স্টক করব তার আগে আমরা তাদের হাইস্ট ডেপথ অবধি আমরা জল ভর্তি করব না পুকুরে। কতটা ডেপথ অবধি আমরা জল ভর্তি করব সেটা হচ্ছে 50 থেকে 80 সেমি পর্যন্ত। সাধারণত ফার্স্ট স্টকিং যেটা করা হয় সেটা হয় মার্চ অথবা এপ্রিল মাসে, এবং এর ডিউরেশন হচ্ছে অর্থাৎ সময়কাল হচ্ছে 3 থেকে 4 মাস। জুলাই এবং আগস্টে আমরা ফার্স্ট হারভেস্ট করছি, মাছ উত্তোলন করছি 3 থেকে 4 মাস কালচারের পর। পুকুরকে আবার স্টক করা হয় মাগুর মাছের চারা দিয়ে জুলাই অথবা সেপ্টেম্বরে সেকেন্ড ক্রপের জন্য। এবং সেকেন্ড ক্রপটা আমরা একটু ডিলে করছি উত্তোলন করতে, সেটা হচ্ছে ওই বছরের পরবর্তী বছরে আর কি, ওই বছর কালচার করে পরবর্তী বছরে ফেব্রুয়ারি অথবা মার্চ মাসে আমরা এটিকে উত্তোলিত করছি। এর স্টকিং রেট কত, মজুদ ঘনত্ব, সেটা হচ্ছে 200 ফিঙ্গারলিংস প্রতি মিটার স্কোয়ারে। খাবার কি দিচ্ছি, খাবার দিচ্ছি প্রধানত চূর্ণ বিচ্ছিন্ন করা অব্যবহৃত ছোট মাছ, তার সঙ্গে ধানের কুড়ো 10 এবং 1 অনুপাতে দিচ্ছি, যেটাকে জলের সঙ্গে মেশালে সেটা স্টিকি পেস্ট তৈরি হয়। 4th মান্থে অর্থাৎ 4 মাসের বেলায় প্রপোর্শন অফ রাইস ব্র্যান ইজ জেনারেলি ইনক্রিজড, অর্থাৎ ধানের কুড়োর যে পরিমাণ সেটা আমরা বৃদ্ধি করছি। অনুপাত যেটা ছিল সেটা 2 অনুপাতে আসবে, এবং তার সঙ্গে অনুপাত আমরা ভাঙা সেদ্ধ চাল যোগ করব খাবারে। ফিডিং রেটটার কোনো স্ট্যান্ডার্ডাইজ মেথড নেই, অ্যামাউন্ট নেই, কিন্তু যারা ফার্মার রয়েছে তারা তাদের নিজেদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার বেসিসে এই খাবার পরিমাণ ঠিক করে। সাধারণত স্টক করার পর, মাছ মজুত করার পর 2 কেজি খাবার আমরা প্রতিদিন দিচ্ছি, দুবেলায়, সকাল বিকেল 1 কেজি করে ইকুয়াল কোয়ান্টিটিতে প্রতি 10,000 চারা পোনার জন্য। 2 উইকস, এভরি 2 উইকস, প্রতি 2 সপ্তাহ অন্তর অন্তর এই খাবারের পরিমাণটা ডবল হয়ে যাবে। তবে একবারেই নয়, এটা থ্রো গ্র্যাজুয়াল ইনক্রিজ, ধীরে ধীরে, অর্থাৎ প্রথম দিন থেকেই আমাদের ধীরে ধীরে খাবারের পরিমাণটা বাড়াতে হবে। এবার কী হয়, একটা সমস্যা হয় যে এই খাবারটা প্রয়োগে মাছের জলের যে কোয়ালিটি সেটা ডিক্রিজড হয়, রোগ আসে, মৃত্যুহার বাড়ে। অনেক সময় মটরের তরকারির যে অ্যাপিয়ারেন্স, মটরের তরকারির ঝোলের সেই অ্যাপিয়ারেন্সটা দেখা যায়, যেখানে অনেকগুলো অখাদ্য যে খাবারের অবশিষ্টাংশ সেটা থাকে, এবং অ্যালগাল ব্লুম সেটা দেখা যায়। সাধারণত দেখা গেছে যে প্রতি মিটার স্কোয়ারে 1/2 কিলো খাবারের বেশি খাবার দিলে এই পলিউশনটা, এই দূষণটা দেখা যাচ্ছে, এবং মাছ মারা যাচ্ছে। মাছের যে মর্টালিটি রেট, মৃত্যুহার, সেটা বৃদ্ধি পাচ্ছে। যদিও ক্যাটফিশ আমরা জানি যে তারা হচ্ছে এয়ার ব্রিদিং ফিশ, অর্থাৎ অ্যাটমসফেরিক যে এয়ারটা রয়েছে, বাতাস রয়েছে বায়ুমণ্ডলে, তারা
তারা নিয়ে শ্বাসকার্য চালাতে পারে। তবুও এই অতিরিক্ত খাবার প্রয়োগের ফলে এই সমস্যাটা দেখা যাচ্ছে। এর থেকে রেহাই পাওয়ার একটাই উপায়, সেটা হচ্ছে ওয়াটার এক্সচেঞ্জ করতে হবে উইথ ফ্রেশ ওয়াটার, অক্সিজেনেটেড ওয়াটার। ফ্রিকোয়েন্সিটা আমাদের বাড়াতে হবে, ডেলি না হলেও। অ্যাভারেজ ইল্ড কত দেখা গেছে? অ্যাভারেজ ইল্ড হচ্ছে থাইল্যান্ডে ক্লাইডাস ব্যাট্রাকাসে 29 থেকে 32.6 টন প্রতি বছরে, মাত্র 1600 মিটার স্কোয়ার পুকুর থেকে, এবং কি 100 টন প্রতি হেক্টরেও মাত্র 4 মাস কালচার পিরিয়ডের এমনটা ফসল তোলা সম্ভব হয়েছে। আমরা যখন ফার্স্ট হারভেস্ট করছি, ফসল তুলছি ক্লাইডিয়াসের মাগুর মাছের, তখন সেটা হচ্ছে 3 থেকে 4 মাসের চাষ। জুন জুলাইয়ে আমরা সেই ফসলটা ফার্স্ট ফসল তুলছি, ফার্স্ট হারভেস্ট করছি, যখন সে মাছের সাইজ হচ্ছে 25 থেকে 30 সেমি এবং ওজন হচ্ছে 200 থেকে 300 গ্রাম। আর সেকেন্ড হারভেস্ট আমি বলেছিলাম একটু ডিলে করব, কারণ দুটো ক্রপ আমরা করছি বছরে সেকেন্ড ক্রপের জন্য, এবং ফার্স্ট ক্রপটা আমরা স্টক করছি মার্চ অথবা এপ্রিলে। সিক্স মান্থসের একটা কালচার হয়, ওই জন্য ডিলে হওয়ার জন্য, যেটা সাইজ দাঁড়ায় 35 থেকে 40 সেমি। এবং হারভেস্ট আমরা কবে করছি? ফেব্রুয়ারি এবং মের মধ্যে, এবং ওজন দাঁড়ায় 400 থেকে 450 গ্রাম। ফিশকে আমরা এই যে মাছ ক্লাইডাস ব্যাট্রাকাস, সেটাকে আমরা অ্যালাইভ ট্রান্সপোর্ট করি জীবিত অবস্থায় বাজারে, মেটাল বক্সে করি। 180 লিটার ক্যাপাসিটি আছে যে মেটাল বক্স, যেখানে খুব অল্প পরিমাণ জল প্রয়োগ করা হয়।